প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই নামটা শুনলেই কি মাথাটা কেমন গুলিয়ে যায়? ভাববেন না। আজকের এই আলোচনাতে আমরা একটা মজার গল্প দিয়ে এই টেন্সটাকে একদম যাকে বলে জলের মতো সোজা করে ফেলব। চলুন তাহলে আর দেরি না করে একদম ঘটনায় ঢুকে পড়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, সল্ট লেকের একটা কোচিং সেন্টারে ক্লাস চলছে। আমাদের গল্পের শুরুটা ঠিক ওইখানে। স্যার ক্লাসে দেরি করে আসা এক ছাত্রকে, নাম তার রোহিত, জিজ্ঞেস করলেন, ওয়াই আর ইউ লেট? তো রোহিত একদম বুক ফুলিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, স্যার, আই এম গো টু টিউশন। এই উত্তরটা শোনার পর পুরো ক্লাস থমথমে, স্যারও চুপ। কিন্তু আমাদের রোহিতের কনফিডেন্স লেভেল তখন, বুঝতেই পারছেন, একেবারে হিমালয়ের চূড়ায়। সে তো মনে মনে ভাবছে, বাহ, কি দারুণ ইংরেজিটাই না বললাম। এই ভুলটা কিন্তু সত্যি বলতে আমাদের অনেকেরই হয়, তাই না? কিছুক্ষণ সব চুপচাপ। তারপর স্যার যা বললেন সেটা অসাধারণ। তিনি বললেন, তোমরা ইংরেজি বলতে গিয়ে বাংলা রিকশা নিয়ে যাচ্ছ। বাবা, ইঞ্জিনটা তো লাগাও। ভাবছেন তো এই ইঞ্জিনটা আবার কি? এখানেই তো আসল রহস্যটা লুকিয়ে আছে। আর ঠিক এইখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের হিরো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটাই হলো সেই ইঞ্জিন যা রোহিতের ওই বাংলা রিকশাকে একেবারে ইংলিশ স্পিড বোর্ডে বদলে দেবে। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা আসলে কি? যদি খুব সহজ করে বলি, যে কাজটা ঠিক এই মুহূর্তে ঘটছে, একদম এখন বা হয়তো কিছুক্ষণের জন্য চলছে, সেটা বোঝানোর জন্যই এই টেন্স ব্যবহার করা হয়। এক কথায়, যা কিছু এখন হচ্ছে। চলুন এবার আমাদের এই হিরোর সিক্রেট ফর্মুলাটা একটু দেখে নেই। এটা এতটাই সহজ যে আমি বাজি ধরে বলতে পারি একবার দেখলেই মনে থেকে যাবে। এই যে স্লাইডটা দেখছেন, এর দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ফর্মুলার প্রথম পার্টটা হলো সাবজেক্ট অনুযায়ী ঠিকঠাক হেল্পিং ভার্ব বেছে নেওয়া। দেখুন, আই এর সাথে সবসময় অ্যাম, হি, শি বা ইটের সাথে বসে ইজ, আর ইউ, উই বা দেয়ের সাথে বসে আর। খুবই সহজ, তাই না? আর এই হলো গিয়ে পুরো ফর্মুলাটা। মাত্র 3টে সহজ স্টেপ। প্রথমে সাবজেক্ট, তারপরে সঠিক হেল্পিং ভার্ব অ্যাম, ইজ বা আর সবশেষে মূল ভার্বের সাথে একটা আইএনজি জুড়ে দেয়া। ব্যাস, খেল খতম। এই উদাহরণগুলো দেখলেই বিষয়টা আরও স্পষ্ট হবে। যেমন, আই এম ইটিং আমি খাচ্ছি, শি ইজ রিডিং সে পড়ছে, আর দে আর প্লেয়িং তারা খেলছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা কাজই কিন্তু ঠিক এখন ঘটছে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার আমাদের এই হিরোকে একটু রোজগার জীবনে কাজে লাগিয়ে দেখি। আমরা যে সারাদিন কতবার নিজের অজান্তেই এই টেন্স ব্যবহার করি, সেটা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। যেমন ধরুন, রান্নাঘর থেকে মা প্রায়ই তো বলেন, আই এম কুকিং নাও, আমি এখন রান্না করছি। কাজটা কিন্তু ঠিক ওই মুহূর্তেই চলছে। অথবা ফোনে বন্ধুকে যখন জিজ্ঞেস করা হয়, কই রে তুই, প্রায় উত্তর আসে, আই এম কামিং ইন 5 মিনিটস, আমি 5 মিনিটে আসছি। যদিও সেই 5 মিনিট যে কখন শেষ হয় তা আমরা সবাই জানি, কিন্তু বলার সময়ে কাজটা তো চলছে, তাই না? হোয়াটসঅ্যাপে তো এটা একটা কমন ব্যাপার। কেউ মেসেজ করলেই একটা রেডিমেড উত্তর থাকে, আই অ্যাম স্টাডিং, আমি এখন পড়ছি। এটাও কিন্তু একটা চলতি ঘটনার একেবারে পারফেক্ট উদাহরণ। কিংবা ধরুন, বাবা টিভির সামনে বসে আছেন আর উনি বলছেন, আই অ্যাম ওয়াচিং দ্য নিউজ। এখানেও দেখুন, খবর দেখার কাজটা ঠিক ওই মুহূর্তে ঘটছে। এবার আসা যাক সেই স্পেশাল ট্রিকটার কথায়। এমন একটা মনে রাখার কৌশল যেটা একবার মাথায় ঢুকে গেলে আর বেরোবে না, গ্যারেন্টি। এই স্লাইডটা খুব খুব জরুরি। দেখুন, যখন কোনো কাজ লাইভ চলছে, তখন আই ইট বলাটা কিন্তু ভুল হবে। কারণ আই ইট হলো আমি খাই, এটা একটা অভ্যাস। কিন্তু কাজটা যদি আপনি এখন করতে থাকেন, তাহলে আপনাকে বলতেই হবে, আই অ্যাম ইটিং। তাই মনে রাখার সবচেয়ে সোজা উপায়টা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ভাবুন লাইভ টেলিকাস্ট টেন্স হিসেবে। কোনো কাজ যদি চোখের সামনে একটা লাইভ ভিডিওর মতো চলতে থাকে, তাহলেই অ্যাম, ইজ বা আর এর সাথে ভার্বে আইএনজি যোগ করে দিতে হবে। সিম্পল। চলুন তাহলে শেষ করার আগে পুরো ব্যাপারটা একবার ঝটপট রিভিশন দিয়ে নিই। আর হ্যাঁ, একটা জরুরি সতর্কবার্তাও আছে। ওই ইঞ্জিনের কথাটা যেন একদম ভুলে যাবেন না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? 1. কাজ যখন এখন চলছে তখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার হবে। 2. এর গঠনটা হলো সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর এবং শেষে ভার্বের সাথে আইএনজি। আর 3. কোন সাবজেক্টের সাথে কোনটা বসবে সেটাও তো আমরা জেনেই গেছি। আর এই স্লাইডে দেখুন, সেই কমন ভুলগুলো আরেকবার দেখানো হয়েছে। আই এম গো একদম নয়, হবে আই এম গোয়িং।
হি ইজ ইট নয়, হবে হি ইজ ইটিং। কারণ ইঞ্জিন মানে হেল্পিং ভার্ব আর আইএনজি এরা হলো মানিক জোড়, সবসময় একসাথে থাকবে। আর শেষে এই মজার কথাটা মাথায় রাখলে আর কোনোদিনও ভুল হবে না। কাজ যদি এখন চলে আর বাক্যে যদি আইএনজি না থাকে, তাহলে ব্যাপারটা অনেকটা লুঙ্গি ছাড়া বাইরে বেরোনোর মতোই দেখাবে। ভাবুন একবার। আর এর চেয়ে ভালো উদাহরণ আর কী বা হতে পারে, তাই না? কারণ ঠিক এই মুহূর্তে এই আলোচনাটি মন দিয়ে শোনা হচ্ছে। দেখলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আসলে আমাদের চারপাশেই রয়েছে।